আরে কি হ্যাঁ, কিসের তো প্ল্যান প্রোগ্রাম হচ্ছে? আরে আমাকে বাদ দিয়ে কিসের প্ল্যান হতে পারে তাই তো বুঝতে পারছি না। এই মা, তোকে বাদ দিয়ে মানে? তুই তো জানিস, তুই আর সাজবাতিও তো ছিলি, তুই তো আরো কত কি অ্যাড করলি তার সঙ্গে। মিছমণি দেখো কাণ্ড, আরে এটা কি এক্ষুনি ডিসক্লোজ করার তোমাকে বললাম সত্যি তুমি না। ও বাবা, আমি আর পাচ্ছি না, আমার তো দম বন্ধ হওয়ার জোগাড়। দিদি ভাই জানে না, দাদা জানেন না, এরকম একা একা নিজের মধ্যে চেপে রাখা যায় না কি তা? আরে বিজু, কি প্ল্যান? বল না কি প্ল্যান? ও একেবারে পঞ্চদশী হয়ে গেলেন না? একটু আগেই বলছিলেন না যে আমার সঙ্গে কি কথা আছে? আরে দাঁড়াও না, বলবো, ওই কথাটা পরে বলছি, দাঁড়াও। এই সাত সকালে কোথায় গেছিলে বলো তো? তোমার কিন্তু এই একটা মুশকিল, বেরোনোর সময় কিছুতেই বলে যাও না কোথায় যাচ্ছ। আরে না ওই সকালবেলায় তোমরা সব ঘুমোচ্ছিলে তখন, তাই আর শুধু ডাকিনি। এই তো ফিরে এসেছি আমি। তা গেছিলে কোথায়? পরে বলছি বাবা, আগে এখানে যে কথাটা হচ্ছিল সেটা শেষ হয়ে যাক। এই বলেই ফেলি, বুঝলি বাবু, এই এমন দম বন্ধ অবস্থা না থাকা যায় না বেশিক্ষণ, মনে হচ্ছে পেট ফেটে মরেই যাবো এবার। বলিস না তুমি, এই হাটের মাঝখানে কোনো কথা বলবার দরকার নেই। এই বাড়িতে আমি যদি একটু আনন্দ করতে যাই, একজন মানুষ আছে তার গায়ে বড় বড় ফোসকা পড়ে। অত ঘুরিয়ে নাক না দেখিয়ে সোজাসুজি দেখালেই তো হতো। গৌরবে বহুবচন করার দরকারটা কি ছিল? বললেই তো হতো যে আমার সামনে বলা যাবে না। এই তো কথা আছে না, বললো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, এ হলো তা। কিন্তু জেঠিমণি, তুমি তো কথাটা জেঠুমণিকে মিন করেই বলেছো তো? জানি না, যাও। সত্যি কথা বলার সব সাহস আছে নাকি যে বলবে? যথেষ্ট সাহস আছে, আর তাই বলছিও। হ্যাঁ, আমি বারণ করেছি তোমার সামনে কথাটা বলতে, হয়েছে? তার কারণ কি জানো তো? যদি কোনো আনন্দের কথা হয় তাহলে উনি সবার আগে ব্যাগড়া দেবেন, কারণ আমার কোনো কিছু আনন্দ হলে তো ওনার সয় না, চিরশত্রুর তো আমি। বাড়ি শুধু সবাই মুখে বসে রয়েছে যে প্ল্যানটা জানার জন্য। আমি যেই বলেছি মেজোকে যে প্ল্যানটা কি বল, অমনি আমাকে পঞ্চদশী হেন তেন যত বাজে কথা। সত্যি বাবা, না এটা তোমার ভারী অন্যায়। এই যে মাকে তুমি যখন তখন হেলা ছেদ্দা করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, এটা কিন্তু মোটেই ঠিক নয় তোমার। ধুনো দাও, আরো ভালো করে ধুনো দাও, তাহলে তোমার মা দেখবে আর ওই পঞ্চদশী অব্দি আর এগোবেন না, ওই বাও কি তাওতেই আটকে থাকবে। আমার কোনো কাজের কথা বলবার দরকার নেই। আমি যা ভালো বুঝবো এই সংসারে আমি তাই করব। এই সংসারে কোনো কাজে যদি ওই বুড়োটাকে আমি জড়াই, তাহলে তোর আমার নাম পাল্টে রাখিস। আরে ও দিদি ভাই, কোথায় যাচ্ছ? দিদি ভাই দাঁড়াও, আমার কথাটা শোনো। আমি কোনো কথা শুনতে চাই না, আমি এখানে থাকবোই না বলে দিলাম। দেখো, আর দাদা কেউ বলি জানি, শুধু বৌদিকে লাগিয়ে কি যে আনন্দ পাও বুঝি না, দিল সকাল লাগিয়ে। কিছু না, তোমাকে তো কোনোদিনও মানুষ বলে গণ্যই করে না। তোমাকে তো চিরকাল যে ট্যাগে গুজে রেখে দিল না। তোমাকে যদি মানুষ বলে গণ্য করতো, তাহলে সেদিন ওই অনুষ্ঠান বাড়িতে সবার সামনে তোমার কান মলে দিতে পারতো? বলো। দল পাকাচ্ছে, আমার বিরুদ্ধে দল পাকাচ্ছেন, বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরি করছেন। আরে বাবা, ওতে কোনো লাভ হবে না, এটুকু বোঝার মতো মস্তিষ্কের বিকাশ এখনো হয়নি, শুধু শরীরের বয়সটাই বেড়েছে, মস্তিষ্কের বিকাশ ঘটেনি। মেজো, ওরছি বাড়ি আছে না? দাঁড়া, আমি যাচ্ছি ওরছির কাছে।
আয় তো হচ্ছি। ওই দেখ, শোন কি বলছি, শোন। কি ব্যাপার, এখন থেকে কি বাড়িতে সকাল সকাল কোনো লেখাপড়া করা যাবে না? সে কথা তো বলা যাবে না, কারণ তোমার জেঠিমা জবনীর মতো আচরণ করে বাড়ি শুধু সবাইকে তো উৎখাত করে দিচ্ছেন একেবারে। ফের সেই এক কথা, দেখছিস তো হচ্ছি, এই তখন থেকে যা নয় তাই আমাকে বলে চলেছে। তুই জিজ্ঞেস কর, সকলে এখানে সাক্ষী রয়েছে। আর আজ নতুন ঠাকুরপো বাড়ি নেই বলে যেন আরো বেড়েছে, বুঝলি? আর ভাবছি তো তুই লেখাপড়া করছিস ঘরে বসে, তাই জন্য তুই বুঝি এক্ষুনি এখানে আসবি না। যা ইচ্ছে তাই বলে চলেছে। আমাকে কিছু বলতে হবে না জেঠিমণি, কে কি বলছে আমি সবটাই শুনতে পেয়েছি। বুঝলে বলু, হাত পায়ে এবারে মোচে ধরে গেল, বুঝলে? তমজিৎ আসার পর থেকে তুমি আর তমজিৎ মিলে তো আমার বাজার যাওয়ার পথটা বন্ধ করে দিয়েছো একেবারে। যাই একটু হেঁটে চলে আসি। না, এই বেলা 10টার সময় কেউ হাঁটতে বেরোয় না। তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানেই বসো। আর শোনো, বাহা বাড়িতে নেই বলে ভেবো না যে প্রতি মুহূর্তে তুমি এরকমভাবে জেঠিমণির লেগ পুল করতে পারো। প্রত্যেক মুহূর্তে বাহার সঙ্গে কিন্তু আমার ভিডিও কনফারেন্সে কথা হচ্ছে, সবটা রিপোর্ট করে দেবো আমি। আচ্ছা বলু, তোমার বৌদিকে কি এমন কথা বলেছি আমি, বলো দেখি, যাতে এবারে চোখের জলে নাকের জলে ভাসছেন? বলেছো দাদা, বলেছো। বলু, এক মাঘে শীত পাড়ায় না, কথাটা মনে রেখো। জেঠিমণি, তুমি কোথাও যাবে না, বসো তো এখানে গ্যাট হয়ে বসো। আমি এখানে আছি, আমি দেখছি এখন কে কি বলে। তাহলে এবার আমি প্ল্যানটা বলে ফেলি দিদি ভাই, তুমি শুনবে তো? হ্যাঁ, শুনবো বলেই তো বসেছি। বল। প্ল্যানটা হলো আমরা সবাই বাহার কাছে যাচ্ছি। হ্যাঁ মা, তমজিৎ আঙ্কেল বলেছেন আর বর্দা ভাইও এগ্রি করেছে। কি হচ্ছি সত্যি? হ্যাঁ, কবে যাবো রে? মেয়েটা নিজের কেরিয়ার তৈরি করবে বলে বিদেশে গেল, সেখানেও শান্তি নেই। হ্যাঁ, ঘুষি শুধু সব সব সেখানে যাবে? আর বাবা, যেতে কত খরচা লাগে সে খেয়াল আছে? এলে একা ওরচি যাবে, সে ঠিক আছে, তা না গোষ্ঠী শুদ্ধ পঙ্গপালের মতো কাজ করে চলেছে। দেখলি দেখলি মেজো, তুমি ব্যাগটা দিচ্ছে, দেখেছিস? বাবা, ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো অনেক দিন থেকে একটা ওই ফ্যামিলি ট্রিপ হওয়ার কথা ছিল। তো এইবার বাহার কাছে যাওয়া উপলক্ষে সেই ট্রিপটা হয়ে যাবে। হ্যাঁ, জন্মকালে তেমন তো কোথাও যাওয়া হলো না, এইবার সবাই মিলে একটু বেশ বড় ট্রিপ। ভাবতে কি আনন্দ হচ্ছে আমার। আচ্ছা বাবু, তুমি যে উজবুগের মতো কথা বলছো, সাঁঝবাতি কি করে যাবে সেটা একবার ভেবে দেখেছো? আরে কয়েকটা মাসের তো ব্যাপার, বাচ্চাটা একটু যাওয়ার মতো হলেই তখন না হয়। আর এই যাওয়াটা কিন্তু একটা সারপ্রাইজ, বাহা জানবে না। হ্যাঁ, হ্যাঁ, তা না হলে আর মজা কোথায়? আমি শুধু ভাবছি, বাহা যখন হঠাৎ করে বিদেশে আমাদেরকে দেখবে, তাহলে কি অবাক হবে, কি মজা হবে ওর, ভাবো তো। না, আমি এবার আরেকটা কথা ভাবছিলাম। আমরা সবাই তো মোটামুটি কাছাকাছি থাকি, সবার সঙ্গে সবার তো দেখা হয়েই যায়। ভাবছিলাম বিদেশ যাওয়ার সময় যদি প্রবুদ্ধদের সাথে আমাদের দেখা হয় তাহলে কেমন হয়? বুঝতে পারছি। পা যাওয়ার সময় ওর হাওয়াটা তোমাদের সবার গায়ে লাগিয়ে দিয়ে গেছে। তা প্রবুদ্ধ কেন? পাহা ওই খুশি শুধু যাদের সবাইকে নেমন্তন্ন করেছিল তাদের সঙ্গে করে নিয়ে যাও না। তাহলে ও
ও ও খুব খুশি হবে। তোমাকে এই কথাটা বলতে হবে। তুমি কেন এই কথা বললে যে দাদাভাইকে তুমি মাঝে মধ্যে চিনতে পারো না? কেন আজ অব্দি দাদাভাই এই বাড়ির জন্য যা যা করেছে, তোমার জন্য যা যা করেছে, সেটা কি নিজেকে চেনানোর পক্ষে যথেষ্ট নয়? প্লিজ ভাইয়া, এইভাবে বিধিয়ে বিধিয়ে কথা বলো না আমাকে। আর আমি তোমাকে এই নিয়ে কোনো কিছু ব্যাখ্যা করতে চাইও না, কারণ তোমাকে বললে তুমি কিছু বুঝবে না। বুঝিয়ে বললেই বুঝতে পারবো। এখন তো আমার মনে হচ্ছে যে আমি তোমাকে ঠিক চিনতে পারিনি। কি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু